বিরোধী তো অনেক আছে, মুখ খুলছে না। ভোটের সময় বিভিন্ন রকমভাবে হিন্দু মুসলিম বিভিন্ন রকমভাবে ভোটের সময় আওয়াজ তুলছে। আজকে বিরোধী আমাদের সামনে দাঁড়াতে পারতো না। এইটা একমাত্র অসাংবিধানিক রিজার্ভেশন, অসাংবিধানিক রোস্টার। এই রোস্টারের এগেনস্টে আমরা আন্দোলন করব। বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের বঞ্চনার অভিযোগকে কেন্দ্র করে আজ বিকাশ ভবনে ডেপুটেশন কর্মসূচি করেন একাধিক চাকরি প্রার্থী এবং তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। যেভাবে আমরা দেখেছি তাদের অভিযোগ মূলত নতুন রাজ্য সরকারের যে সাম্প্রতিক করণীকরণ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 100 পয়েন্ট অস্থি সংক্রান্ত যে আছে তাদের শুধুমাত্র এসটি পয়েন্টে গিয়েছে, যার ফলে আদিবাসী এবং যারা অনেক যোগ্য ওবিসি তারা বঞ্চিত হচ্ছে। এই নিয়ে তারা ক্ষোভে ফেটে উঠেছেন এবং তাদের আরও একটি দাবি আছে। এই সংক্রান্ত বিষয় নিয়ে তারা যখন দপ্তরে যাচ্ছেন সেখানে এক দপ্তর থেকে আরেক দপ্তরে তাদেরকে পাঠানো হচ্ছে, যেটা তাদের ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। এই বিষয়ে তারা ক্ষিপ্ত প্রতিবাদ জানাচ্ছে এবং তারা কি বলছেন সরাসরি শোনাবো আপনার। আমাদের যে আনরিজার্ভ পিএইচের একটা রিজার্ভেশন ছিল, যেটা রোস্টারের 32-এ ছিল, সেটাকে মানে 5 বছর ধরে বঞ্চিত করেছে এবং ওটা এখন সেই রিজার্ভটা এখন এসসি পিএইচকে দেওয়া হয়েছে। তবু ওদের যে 22% রিজার্ভেশন ছিল এসসি, সেখানে কেটে নিয়ে ওদেরকে 1% দিয়েছে। ওখানে এসসিরাও কিন্তু বঞ্চিত হচ্ছে, ঠিক আছে। তারপর আপনার যখন আপনার এটা নিয়ে দেখুন, আমার কাছে একদম পুরো প্রমাণ, যদি আপনি নিতে চান ভালোভাবে ছবিটা নিলেন। এটা আপনার সমাজ কল্যাণ দপ্তর লেবার ডিপার্টমেন্টকে এটা স্বীকার করেছিল। যদি আপনার ডকুমেন্টস চান আমি পরে আপনাদেরকে ডকুমেন্টস পেয়ে দেবো। এখানে ম্যামের সংঘমিত্রা ম্যামের সিগনেচারও আছে এবং এটা সংশোধন করতে বলেছিল। তখন লেবার ডিপার্টমেন্ট বলে কি তাহলে কি প্রসিডিওর সেইটা তোমরা ফাইল টানো। কিন্তু আমরা যখন ম্যামের কাছে বারবার ফেস করি, কিন্তু ম্যাম স্বীকার করে নেয় কি হ্যাঁ তোমাদের সঙ্গে ভুল হয়েছে কিন্তু এই ফাইলটা যাচ্ছে না, ঠিক আছে, ফাইলটা দিচ্ছে না। এইভাবে আমরা যখন কেসের লড়াই করছিলাম, আমাদের দুটো হিয়ারিংয়ে যেহেতু আমাদের এভিডেন্স স্ট্রং আছে, আমরা কেসের ফাইনালে চলে গেছিলাম। 14 তারিখ আমাদের রায় ছিল অমৃতা ম্যামের বেঞ্চে, কিন্তু ওখানে যেহেতু বেঞ্চ চেঞ্জ হয় তার জন্য রায়টা হয়নি। কাল একটা হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ে আমাদের সুদীপ্ত স্যার, আমাদের অ্যাডভোকেট আছে সুদীপ্ত স্যার, এবং ওনাদের যে ডিফেন্স লয়ার আছে সরকারের তরফ থেকে, সেটা স্বীকার করেছে এবং তারা শুক্রবার ডেট নিয়েছে। আর আমরা চাই এই রোস্টার যেহেতু আমাদের অধিকার বঞ্চিত হচ্ছে, তার জন্য তাড়াতাড়ি আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। খালি একটা এক্সামে নয়, এসএসসি বলুন, আপনি এসসি বলুন এবং প্রাইমারি বলুন, এবং যাবতীয় মানে এই রোস্টারটা 100% রোস্টারের যে ভুল আছে সেই ভুলটা দিয়েই চালাচ্ছে। এর ফলে 5 বছর ধরে আমরা যারা জেনারেল ওবিসি এসটি আছি তারা বঞ্চিত হচ্ছি। যেহেতু আমাদের তখন সচেতন ছিলাম না, আমরা এই বিষয়গুলো নিয়ে এত অ্যাক্টিভ ছিলাম না, দল আমাদেরই ছিল না বলে হচ্ছে না। পরবর্তীতে আমরা দেখলাম কি সরকার এইভাবে আমাদের কাছে, এবং প্রাইমারিতে অনেক 350-এর ওপরে পিএইচ পাস করে আছে। সেহেতু আমাদের এই সেই অধিকারকে আমাদেরকে দ্রুত প্রাইমারিকে রোস্টার ম্যামকে, শশী পাজা ম্যামের কাছে আমাদের 4জন প্রতিনিধি গেছেন, নওশাদ স্যার গেছেন। এই যে আমাদের রোস্টার দ্রুত চেঞ্জ করে প্রাইমারি বোর্ডে পাঠাতে হবে এবং যেটা আনরিজার্ভ পিডাব্লিউডি ছিল লোকোমোটর এবং যাবতীয় এটা দিতে হবে। আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের রিজার্ভেশন দেখেন এবং অন্য 88টা রিজার্ভেশন দেখেন, সেখানে যে 4% আর্টিকেল, যে আমাদের ভারতের ইন্ডিয়ান সংবিধান আর্টিকেল আছে, সেই আর্টিকেল অনুযায়ী হয়। এখানে কেন পশ্চিমবঙ্গে এমন কোন রাজ্য যে কিভাবে এটা করলো? আপনি আমার গভর্নমেন্টকে প্রশ্ন, সমাজ কল্যাণ দপ্তর তারা কিভাবে এটা করতে পারে? আমরা তো অবশ্যই কেসের দিকেই করতে পারবো, কিন্তু দেখুন আমাদের ডিসএবিলিটি পার্সন এমনিতে এই দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাতে যদি আমাদেরকে কোর্টের দরজায় হাজার টাকা খরচ করতে হয়, সময় খরচ হয়, কি করে বলেন করা কি সম্ভব? তার জন্য আমরা একদিন সামনে 27 তারিখ আন্দোলনে বসেছিলাম। সেই আন্দোলন আমাদের যাবতীয় দাবি আমাদের প্রথমে অ্যাকসেপ্ট করা হচ্ছিল না। তারপর ওই 4টার দিকে নাগাদ আপনার সংঘমিত্রা ম্যাম ডেকে পাঠিয়েছিল আমাদের প্রতিনিধিকে, বলেছে হ্যাঁ, স্বীকার করেছে যে হ্যাঁ আপনারা যেটা দাবি করেছেন সেটা আপনাদের ন্যায্য দাবি, কিন্তু সময় লাগবে। আমরা এই মৌখিক প্রতিশ্রুতি কেন শুনবো? কেন আমাদের যেটা আছে আপকামিং আপনি রিক্রুট দিয়ে দিবেন, তাহলে আমরা তো এমনিতে আমরা 22 সাল থেকে 5 বছর অন্তর হচ্ছে, তাহলে আমরা কি এইভাবে চলবো? অনেকের তো বয়স চলে যাচ্ছে, তখন তো সরকার তো জবাব দিয়ে দিবে না। তাহলে বলুন, তাহলে কোন দিক থেকে? তাহলে আমাদের যে ন্যায্য অধিকার, সংবিধানের অধিকার, সেটা কেন দিবে না? আর এই যে সংবিধান কেন লঙ্ঘন হলো, তাহলে আমাদেরকে বলে যাক কি ম্যাম, আমাদেরকে বলে যাক কি দেখো এইটা আছে, যদি দেখে যাই আমরা নিশ্চিন্ত আমরা স্বীকার করে নেবো, আমাদের
সার্টিফিকেট আমরা ম্যামের কাছে দিয়ে দেবো, আমরা আর পরীক্ষায় বসবো না, আমাদের যেভাবে জেনারেল যারা পারবে জেনারেল। চাইছে কি যে আপনারা সারা জীবন কোর্টের দরজা কাটবেন ক্লাসরুমে না থেকে? হ্যাঁ, সরকার তো তাই করছে, আমাদেরকে তো বোর্ড দায় বলেছে, আমাদেরকে বলছে ওখানে যাচ্ছি তো বলছে রোস্টারটা চেঞ্জ করে আনো, নাহলে তোমরা কোর্টের কাছে অনুমতি। এখন পিএইচে 3% দিচ্ছে, ওই 4%-এর মধ্যে 1%কে এসসি ক্যাটাগরি ঢুকিয়ে দিয়েছে, লোকোমোটর ডিসেবিলিটাকে। মানে শুধুমাত্র বলতে চাইছে যে লোকোমোটর যারা আছে শুধু এসসি ক্যাটাগরি পাবে, বাকি আর কোনো ক্যান্ডিডেট এটা পাবে না। তার মানে পশ্চিমবঙ্গে যত ডিসেবিলিটি আছে লোকোমোটর, জেনারেল, ওবিসি এ বি, এদিকে যে এসটি, এরা কেউ পাবে না লোকোমোটর, শুধুমাত্র 1000 টাকা ছাড়া। মানে চাকরির কোনো সুবিধা নেই, শুধুমাত্র ওই লোকোমোটর ডিসেবিলিটি যারা এসসি ক্যাটাগরি তারাই পাবে। কিন্তু না এটার ব্যাপারে কোনো কিছু বলেননি। আপনারা যে দাবিগুলো নিয়ে এসেছেন এরপরে পরবর্তী পদক্ষেপ কি হবে যদি আপনারা? আমরা চাই যে যত তাড়াতাড়ি হাইকোর্টে একটা শুক্রবারে কেস আছে, শুক্রবারে যদি কেসটা খুব দ্রুত মিটে যাক, এবং এটা মিটে যাওয়ার সাথে সাথে যদি আমাদের রোস্টারটা চেঞ্জ করে দেয়, তাহলে আমাদের নিয়োগে আর কোনো বাধা থাকবে না। মানে আমরা এখন ফর্ম ফিল আপ করতে দিচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপটা করতে দিলেও ওরা ঠিক যখনই প্যানেলটা বার করছে সঙ্গে সঙ্গে সব কেটে দিচ্ছে। পরীক্ষায় পাস করলো, কোয়ালিফাই করলো সেকেন্ড মানে মেন পরীক্ষা দেওয়ার জন্য, কারণ ওরা -3 পেয়েছে, -3 পেয়ে ওরা কোয়ালিফাই, আর আমরা 45, কেউ 45 প্লাস, কেউ 37 প্লাস, কেউ 38 প্লাস পেয়েও আমরা কোয়ালিফাই করতে পারলাম না, কারণ আমরা নর্মাল জেনারেল হ্যান্ডিক্যাপ। তো জেনারেল হ্যান্ডিক্যাপটাকে হ্যান্ডিক্যাপ নয়, জাস্ট এটুকু আমি বলতে যাচ্ছি যে আমরা কি হ্যান্ডিক্যাপ নয়, তাহলে সরকার আমাদেরকে ফিট প্রমাণ দিয়ে দিক, একটা সার্টিফিকেট দিক যে এরা শারীরিকভাবে ফিট এবং মানসিকভাবে ফিট। আমরা মানসিকভাবে হয়তো ফিট আছি, কিন্তু আমরা তো শারীরিকভাবে ফিট নয়। তাহলে সরকার আমাদের বলুক যে এরা শারীরিকভাবে ফিট, তাহলে আমরা আর কোনোদিন অ্যাপ্লাই করবো না বা কোনোদিন দাবি করবো না যে আমাদের চাকরির পরীক্ষা দিন। আমরা চাকরি চাচ্ছি না, আমরা জাস্ট বলছি যে প্রসেসটা ঠিক রাখুন, আমরা যদি যোগ্যতা থাকে আমরা চাকরি পাবো। আমাদের জন্য আমাদের যে প্রতিবন্ধীদের সংরক্ষণ আছে সেটা হরাইজন্টাল রিজার্ভেশন, ঠিক আছে? সেখানে কিন্তু সকল প্রতিবন্ধী, সে যেই হোক, সে এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, জেনারেল হোক, সবাই কিন্তু সমানভাবে ওই রিজার্ভেশনের আওতায় পড়বে। কিন্তু বর্তমানে যে রোস্টার করেছে লোকোমোটর ডিসেবিলিটির ক্ষেত্রে শুধুমাত্র যারা এসসি লোকোমোটর তারাই শুধুমাত্র এই রিজার্ভেশনে পাচ্ছে, কিন্তু আমরা যারা জেনারেল আছি, যারা ওবিসি আছি, যারা এসটি আছি, তারা আমরা কেউই এই রিজার্ভেশনের আওতায় পড়ছি না। তার ফলে আমরা রিজার্ভেশন থেকে সাংঘাতিকভাবে বঞ্চিত হচ্ছি, কোনো রিজার্ভেশনই পাচ্ছি না আমরা, ঠিক আছে? আমাদের ওই যে শুধুমাত্র যেটা লোকোমোটর ডিসেবিলিটি সেটা শুধুমাত্র এসসিদের জন্য সংরক্ষণ করে দিয়েছে। তার মানে এসসি দিকে ডবল রিজার্ভেশন করেছে। একবার এসসিরা রিজার্ভেশন পাচ্ছে কাস্ট হিসেবে, আরেকবার রিজার্ভেশন পাচ্ছে এসসিরা, আরেকবার রিজার্ভেশন পাচ্ছে শুধু এলডি হিসেবে, মানে লোকোমোটর ডিসেবিলিটিতে। কিন্তু আমরা যারা লোকোমোটর ডিসেবিলিটি সেখানে আমরা যেতে পারছি না, ওখানে শুধু এসসির জন্য সংরক্ষণ করার জন্য। বর্তমানে আমি ক্লার্কশিপ পাস করেছিলাম, ক্লার্কশিপে আমার রেজাল্ট ছিল 44.25। আমাদের পিডব্লিউডি কাট অফ গেছে, মানে পার্সোনাল উইথ হ্যান্ডিক্যাপদের কাট অফ গেছে -3.75। আমি শেষ পার্সেন্ট থেকে 48 নম্বর বেশি পেয়েছি, তাতেও আমি ডাক পাই নাই। কারণ কি? আমি এসসি নয় বলে। আমি যদি শিডিউল কাস্ট হতাম তাহলে আমি ডাক পেতাম। মানে আমাদের যে রিজার্ভেশনটা শুধুমাত্র কাস্ট ভিত্তিক রিজার্ভেশন হচ্ছে, এইটা একমাত্র অসাংবিধানিক রিজার্ভেশন। এই অসাংবিধানিক রোস্টার, এই রোস্টারের এগেনস্টে আমরা আন্দোলন করছি।